কি কি রোগকে বা কোন কোন রোগকে আমরা রক্তের বিভিন্ন রোগ বলি, যেগুলি আমাদের দেশে অনেক বেশি পরিমাণে হচ্ছে বা অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, এই সম্পর্কে একটু তথ্য দেবেন। অনেক ধন্যবাদ। আসলে রক্ত যেহেতু সারা শরীরে আছে, আমাদের রক্তের যে রোগগুলো যখন সিমটম নিয়ে আসে আসলে কিন্তু সমস্ত শরীরেই সেটা কোনো না কোনোভাবে জানান দেয় বা লক্ষণ নিয়ে প্রকাশ করতে পারে। তো খুব সাধারণ ভাষায় যদি আমরা বলি, রক্ত স্বল্পতার জনিত কিছু রোগ আছে, যেমন রক্ত উৎপন্ন হয় না, এ ধরনের কিছু রোগ আছে। সেটি হচ্ছে যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আবার খুব সাধারণভাবে আমরা যে রক্ত উৎপন্ন, যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা যে ধরনের ভিটামিনজনিত ঘাটতিজনিত ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, এগুলো খুব সাধারণ আমাদের দেশে। সবচেয়ে কমন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি বা লৌহ জাতীয় খাবারের অভাবে হোক, বা ব্লাড লস অ্যানিমিয়া যেটি আমরা বলে থাকি, সেটি অনেক কমন। এর বাইরে কিছু আছে, যেমন শ্বেত রক্তকণিকার সমস্যা, যেমন আপনার ক্যান্সার আছে, বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া, লিম্ফোমা, মাইলোমা, মাইলোপ্রলিফারেটিভ ডিজিজ, বিশেষত ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এবং তারপরে আছে আপনার অনুচক্রিকার যেটি আপনি বললেন, তার বেশ কিছু সমস্যা আছে, যেমন প্লেটলেট কাউন্ট কমে যাওয়া জনিত, যেমন আইটিপি বা যেটাকে আমরা ইমিউন থ্রম্বোসাইটোপিনিয়া বলে থাকি। এছাড়াও বিভিন্ন ঔষধের প্রভাবে রক্ত কমে যেতে পারে। তারপরে শরীরে রক্তের পরিমাণ যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আবার থ্রম্বোসিস হতে পারে, যেমন পলিসাইথেমিয়া, রক্ত বেড়ে যাওয়া, বা থ্রম্বোসাইটোসিস, যেখানে প্লেটলেটের কাউন্ট বেড়ে যায়। অনেক সময় লিউকেমিয়াতেও ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি হারে বেড়ে যায়। তো সার্বিকভাবে রক্তের এছাড়াও আরও কিছু রোগ আছে, যেমন হিমোফিলিয়া, যাতে রক্ত ক্ষরণ বন্ধ হচ্ছে না, এ ধরনের রক্ত ক্ষরণ জনিত সমস্যাও হতে পারে। তো মোট কথায় এগুলোর হচ্ছে আমাদের সাধারণত এই রক্তরোগ। এর পাশাপাশি জন্মগত কিছু সমস্যা আছে, যেমন একটি হচ্ছে থ্যালাসেমিয়া, যেটি আপনি বললেন। থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের জন্মগত রক্তশূন্যতার সমস্যা। তা আসলে রক্তরোগের আরও অনেক রোগের আছে, অসংখ্য আছে। আমি খুব সাধারণ ভাষায় অল্প কয়েকটি বললাম আর কি, যতটুকু আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি, সাধারণভাবে বুঝতে পারি যে রক্তের কি কি উপাদানের রোগ হতে পারে, সেটি আপনি চমৎকারভাবে বলেছেন। আমরা এবারে একটু রক্তের ক্যান্সার সম্পর্কে জানতে চাই। আমরা লিউকেমিয়ার কথা শুনেছি, রক্তের ক্যান্সারের কথা সবসময় শুনে থাকি, এবং যারা আক্রান্ত হন তারা অত্যন্ত জটিল অবস্থায় অনেক সময় পড়ে যান আগে আগে চিকিৎসা না শুরু করার কারণে। সেই বিষয়গুলো সম্পর্কে আপনার কাছে জানতে চাইব, এবং আমাদের দেশে এই রক্তের ক্যান্সারের যে চিকিৎসা বা আধুনিক চিকিৎসা, এই সব কিছু মিলে আমাদের দর্শকদের জন্য রক্তের ক্যান্সার সম্পর্কে আপনি গুরুত্বপূর্ণ তথ্য দেবেন। ধন্যবাদ আপনাকে। আসলে রক্তের ক্যান্সার বিভিন্ন রকমের হতে পারে। আমরা বলে থাকি কতটা দ্রুত সেটি ডেভেলপ করছে সেটি নিয়ে অ্যাকিউট বা ক্রনিক লিউকেমিয়া বলে থাকি। লিউকেমিয়া ছাড়াও কিন্তু রক্তের ক্যান্সার হয়, যেটিকে আমরা লিম্ফোমা বলি, মাল্টিপল মাইলোমা আছে, এগুলোও কিন্তু রক্তের ক্যান্সার। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া, যেটি সবচেয়ে কমন। অ্যাকিউট লিউকেমিয়া সাধারণত বাচ্চাদের একটা বয়সে হয়, ছোট বাচ্চাদের 10 বছরের বয়স পর্যন্ত ওদের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াটা বেশি হয়। 80% কেসেই ওদের দেখা যায় যে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হয়। আর একটু অ্যাডাল্ট যারা, তাদের কিন্তু অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বেশি হয়। তো বয়স ভেদে আসলে লিউকেমিয়ার প্যাটার্ন বা ধরনটাও কিন্তু পরিবর্তন হয়। আর পাশাপাশি আপনার ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া বা ক্রনিক লিম্ফয়েড লিউকেমিয়া যেটি আছে, যদিও আমাদের দেশে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া এটি বেশ একটু আনকমন, তবুও আমরা পাই আমাদের কাছে, যেহেতু রক্তরোগ বিশেষজ্ঞদের কাছে আসে। তবে পাশ্চাত্যের দেশে এটি অনেক বেশি। আবার ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আমাদের অনেক বেশি এবং ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে কিন্তু লক্ষণগুলো রোগীরা অনেক সময় বুঝতে পারে না, যেহেতু এটি অনেক সময় অ্যাসিমটোমেটিক বা লক্ষণবিহীনও হতে পারে। সাধারণ রক্ত পরীক্ষা করে দেখা গেল যে তার একটি ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া আছে। তো এই ধরনের ডিজিজগুলো, ইভেন ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, এগুলোও কিন্তু অনেক সময় অ্যাসিমটোমেটিক থাকে বা লক্ষণবিহীন থাকে। অথবা অনেক সময় পেশেন্টরা পেটের বাম দিকে হয়তো একটা চাকা অনুভব করছে, অথবা লিম্ফোসাইটিক লিউকেমিয়ার ক্ষেত্রে দেখা গেল গলার চারপাশে যে লিম্ফ নোড বলি আমরা, সেই লিম্ফ নোডগুলো হয়তো ফুলে গেছে, বা বগলের নিচে যে লিম্ফ নোড, কুচকিতে লিম্ফ নোড, এগুলো ফুলে যাওয়া নিয়েও কিন্তু এই লিম্ফোমা এবং লিউকেমিয়া দুটোই আসতে পারে, এই লক্ষণগুলো নিয়ে আসতে পারে।
আবার মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে শুধুমাত্র বয়স্কদেরই হয় মাল্টিপল মাইলোমা, বিশেষত 40-এর পরে হয়, 40-এর আগে সাধারণত খুবই রেয়ার, এবং প্রচণ্ড শরীর ব্যথার সাথে রক্তশূন্যতা। এবং পরীক্ষা করে দেখা গেল যে তার ইএসআর অনেক বেশি, তার আরও ফার্দার আমরা যখন ওয়ার্কআপ করি, বোনম্যারো পরীক্ষা বলেন, আরও ইমিউনোলজিক্যাল টেস্ট, তখন দেখা গেল যে তার মাল্টিপল মাইলোমা। আর অ্যাকিউট লিউকেমিয়াটা হচ্ছে একদমই ঝড়ের মতন আসে, খুব দ্রুত তার অ্যাপিয়ারেন্স ডেভেলপ করে, কখনো সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে হয়তো রোগী ভীষণ দুর্বল হয়ে পড়ে, রোগীর জ্বর আসে, রোগীর অবস্থা খুব কাহিল থাকে, রোগীর ব্লিডিং হতে পারে, বিভিন্ন জায়গা দিয়ে ব্লিডিং হয়। এই ব্লিডিংয়ের প্যাটার্নটা আবার এখানে একটু ডিফারেন্ট, যেমন দেখা যায় স্কিনের নিচে যেটাকে আমরা পারপিউরা বলে থাকি সেটা হতে পারে, তার গাম ব্লিডিং বা মাড়ি দিয়ে রক্ত পড়া নিয়ে আসতে পারে, নাক দিয়ে রক্ত পড়তে পারে। তো অনেক সময় দেখা যায় যে এই ধরনের লক্ষণগুলো নিয়ে আসলে সরাসরি রক্তরোগ বিশেষজ্ঞের কাছে মানুষ আসে না। একটা মাড়ির রক্তক্ষরণ নিয়ে হয়তো ডেন্টাল সার্জনের কাছেই প্রথম যায়, অথবা নাকে রক্ত পড়ছে প্রথমে হয়তো নাক কান গলার ডক্টরের কাছে যায়, বা গলায় ব্যথা হচ্ছে সেই ধরনের ডক্টরের কাছে আগে প্রথম যায়, তারপরে কিন্তু রুটিন টেস্ট করার পরে যখন ধরা পড়ে তারপরে আসলে আমাদের কাছে আসে। কিন্তু প্রাথমিকভাবে যদি আমরা, এবং অনেক সময় দেখা যায় অনেক পরে আসে, বিশেষত লিম্ফোমার ক্ষেত্রে 1 কোর্স 2 কোর্স, অনেক সময় 6 মাস তারা অ্যান্টি টিবি বা টিবির ওষুধ দিয়ে চিকিৎসা করার পরে যখন ভালো হচ্ছে না, তারপরে গিয়ে আসলে লিম্ফোমার ডায়াগনোসিস হচ্ছে। তো এই যে ব্লাড ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে তারা কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তাতে করে হয় কি যে স্টেজটা অনেক অ্যাডভান্স হয়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রে আসলে আরেকটু যদি আগে সচেতনতাটা যদি তৈরি করা যায় যে হ্যাঁ এটি রক্তের সমস্যা, রক্ত শূন্যতার সাথে যদি অন্য যে কোনো সমস্যা থাকে, আসলে রক্ত শূন্যতাটাকে খুব হেয়ালিভাবে অনেকে নেয়, এবং এটিকে নেওয়া উচিত না। রক্ত শূন্যতা একটি লক্ষণ মাত্র, আমরা যেটা বলি টিপ অফ আইসবার্গ, আমরা হয়তো আইসবার্গের নিচেরটা দেখতে পারছি না, আমরা শুধু উপরের অংশটা দেখতে পাচ্ছি। তো একটা লক্ষণ শুধু নিয়ে আসে রক্তশূন্যতা, তো এটাকে কখনোই আসলে খুব হালকাভাবে নেওয়া উচিত না। রক্তশূন্যতার যথার্থ কারণ নির্ধারণের জন্য যা যা পরীক্ষা করা দরকার, এবং বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে থেকে সঠিক ডায়াগনোসিসটা করলে তখনই আসলে এটা রক্তশূন্যতা সাধারণ কারণেও হতে পারে, আবার এই যে বললাম যে ব্লাড ক্যান্সার রিলেটেড, সেই কারণেও হতে পারে।